রেডি হয়ে গেছে, কিন্তু আমার প্যাকিং কমপ্লিট। আমি এখনো রেডি হইনি, হয়ে যাব, স্নানটা করবো আজকে। ভিউটা দেখিয়ে দাও। হচ্ছে সকালের ভিউ, পাহাড়ের মাথায় পড়ে আছে বরফ, অনেক বরফ আছে কিন্তু আজকে, হ্যাঁ এক্স্যাক্টলি, কালকে আর থেকে অনেক খুব বেশি। একটা উঁচু, মানে ঠিকই আছে, ভালোই বরফ আছে। হুম। হ্যাঁ, তো আজ মনে হচ্ছে আমরা বরফ পাইলেও পাইতে পারি। আর দেখো আরেকজনকে দেখো, আমি তো রেডি, আর এই যে আরেকজন কি পরে ঘুরতে দেখো। ঠিক আছে, 11টায় আমাদের চেক আউট করতে হবে। আর এখানটায় কালকে আমাদের রাত্রিবেলা একজনের সাথে আলাপ হয়েছিল, তারা এই পেন্টিংগুলো বানাচ্ছে এখানে। তো মানে ভীষণই কিউট ব্যাপারটা। তো আমাদের তাদের আর্ট গ্যালারিতে যাওয়ার কথা ছিল, আমি জানি না মানে টাইম পাবো কিনা, ইচ্ছা আছে একবার ঘুরে আসার। ব্রেকফাস্টে we ordered sunny side up, cheese omelette, one, আচ্ছা এটা টোটালটাই আমাদের, মানে এটা ওর, এটা আমার, আর এটা মনে হয় ওদের ম্যাগিটা হবে, ওটা ওদের এটা হচ্ছে ব্রেড টোস্ট। ব্রেড টোস্ট। এই যে নবদম্পতি এসে গেছে। হ্যাঁ দাঁড়া, উপরে যাই আমি। পরে যাই। এটা কি? আচ্ছা ম্যাগি 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 তিনটে খাওয়ার কথা তো রে। ওই তো আরেকটা, ও আচ্ছা, এইটাই কি আছে? তারপরে ও এটা নে। আর এটা হচ্ছে ম্যাগি। এগ ম্যাগি, প্লেন এগ ম্যাগি। এটা কি আছে দেখ তো। এটা ওদের। আচ্ছা, এটা কোচ। কোচ, কোচ। এটা আমাদের। এটা নিবি কি? ফটাফট খেয়ে নিবি? নি, ফটাফট খেয়ে নি। তুই সবই খেতে নিতে পারিস। নে, ও বেচারা হ্যাঁ ঠিক আছে। 2 ভাগা ডিম খাবে, তুই ভাগাটা খা। ঠিক আছে। হুম, ফুড ইজ ভেরি টেস্টি, কালকে রাতের মতনই খুবই ভালো। এই যে এনারা এখানে ম্যাগি খাচ্ছেন, টুকে টুকে ম্যাগি খাচ্ছেন। আর এই যে উনি সানি সাইড আপটা খাচ্ছেন। আর এগুলো এতগুলো খাবার আমার, আমি এরকম গান্ডে পিন্ডে গিলি, তারপর আমি বমি করতে করতে যাই। এটি আমার পাহাড়ের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, তো এবার সবাই বলো যে আমরা ছিলাম হচ্ছে হামটা রিট্রিটে। নির্বাণা হামটা রিট্রিট। মানে এবার অসাধারণ, মানে অসাধারণ, যেরকম জায়গা তেমনি বিহেভিয়ার, তেমনি ফুডিং, তেমনি মানে রুম, মানে সব কটা এত সুন্দর, এত মানে নিট অ্যান্ড ক্লিন, এত প্ল্যানিং করে করা, মানে এক কথায় যদি বলি মানে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মানে বেস্ট কি বলবো হোমস্টে। যাই হোক, আর এক্সপিরিয়েন্স আমাদের নেক্সট লেভেল, মানে যা হয় ভালোর জন্যই হয়। অসাধারণ লেগেছে, ভীষণ হ্যাপেনিং একটা রিসর্ট। আর 5টা অ্যালসেশিয়ান ডগ আছে, তো যারা ডগি নিয়ে একটু থাকতে ভালোবাসে তো তাদের জন্য আরো বেশি হ্যাপেনিং হবে জিনিসটা। আর এমনিতে প্রপার্টি নো ডাউট খুব ভালো, এছাড়াও প্রপার্টির লোকজন আরো ভালো। মানে একটা জায়গায় না লোকজনের ইমপ্যাক্ট, বিহেভিয়ারটা সব থেকে বড় হয় প্রপার্টি। আর আমাদের এই কস্টিংয়ে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এটা অনলি ফর আমাদের জন্য দিয়েছিল, হ্যাঁ। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম বলে। তো মোটামুটি এটার বাজেট মোটামোটা আমি মানে আপাতত এই সময়ের কথা বলছি 7,000, হয়তো সিজন ওয়াইজ এটা চেঞ্জ হতেও পারে, ঠিক আছে, বাড়তেও পারে, কমতেও পারে, কমবে তো না, বাড়ার কারণ চান্স। আমরা যেই লেভেলের রুমে ছিলাম, আমার মনে হয় না রুমটার কস্টিং কোনোভাবে 7,000 টাকার নিচে এক্স্যাক্টলি হতে পারে। নেক্সট ইম্পসিবল। হ্যাঁ, নয়, এটা তো আজকের দিনটা হচ্ছে আমাদের কোনো বুকিং ছিল না কোথাও, তো আমরা যাই না, দেখি কি করি। এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা ফ্লাডে ভেঙে গেছিল, উপর থেকে ছিল, এখন এখান থেকে সাইডের টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে যেখান দিয়ে আমরা মানালি যাচ্ছি। ওটা ছিল মানালির অ্যাকচুয়াল হাইওয়ে, যেটা তোমরা সবাই জানো ফ্লাডে ওই টাইমে কি হয়েছিল। সো ইয়া, দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন। টুরিস্ট স্পট, তো এইসব দিকে গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি কাজ করে, বিকজ দেখুন সিমলা মানালি এগুলো বেশিরভাগ টুরিস্ট স্পটের জন্যেই মানে এদের মানে ফিনান্সিয়ালি সব কিছু হয়। তো এই কারণের জন্যেই এরা মানে এই যে রাস্তাগুলো যত ভেঙে গেছে ফ্লাডে, প্রত্যেক বছরই মোটামুটি ফ্লাড হয় এদের, তো কম বেশি এদের ক্ষতি হয়। তো
তো এই জন্যই গভর্নমেন্ট কী করে এইসব জিনিসে বেশি ফোকাস করে যাতে করে তাড়াতাড়ি এই রাস্তাগুলো রোডগুলো মানে বানানো যায়। এটা হচ্ছে সোলাং ভ্যালি, এখানে সব কিছু অ্যাক্টিভিটিস হয় দেখছো। হ্যাঁ, এখানে হয় প্যারাগ্লাইডিং, রোপওয়ে, বাঞ্জি জাম্পিং সব কিছু হয়। হ্যাঁ 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 চলিয়ে। সো এই টোটাল ব্যাপারটা এখানে এসে তোমরা করতে পারবে। আর 9 কিলোমিটারের টানেল, এটা তোমরা সবাই জানো। ভিতরে তো তোমাদের দেখার কিছু নেই, তাও তোমাদের দেখালাম। 9 কিলোমিটার এই টানেল, সবাই জানো খুব ফেমাস। এই টানেল থেকে বেরিয়ে কি দেখবো সেটা আমরাও জানি না, সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। হ্যাঁ, মানে আমরাও জানি না আমরা কি দৃশ্য দেখতে চলেছি এই টানেল থেকে বেরিয়ে। আমাদের খুব ইচ্ছা যে আমরা হোপ ফর দ্য বেস্ট, ওই হিসেবে আমরা এগোচ্ছি। দেখা যাক। And this mesmerizing view we were waiting for. Oh my God! Finally, আমরা বরফ পেলাম। My goodness! My goodness! No, it's no. আচ্ছা না এখানটায় না, হ্যাঁ এখানে তারা তো পানি এখানে নাকি একবারে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এই হচ্ছে স্নো যেটা আমরা এখন পাচ্ছি সিসুতে। এই জন্য আমরা ভেবেছিলাম যে সিসু আসবো, অ্যাটলিস্ট একটু তো স্নো পাই। মানে পুরো মানালিতে আমরা তো স্নো পাইনি, অ্যাটলিস্ট কিছুটা তো স্নো পাই। তো এখানে এসে এরকমই স্নো পাচ্ছি। জানি না টাচেবল কিনা, আমরা জিজ্ঞেস করবো যে এখানে জিপলাইন করলে আমরা ওই পারে গিয়ে টাচ করতে পারবো কিনা, এটাই আমাদের জানার। তো এটা হচ্ছে কন্ডিশন, পাহাড়ের মধ্যে আছে, খুব বেশি কিছু না যে উই ক্যান টাচ অর লাইক দ্যাট, বাট ওটাই জিপলাইন করে দেখতে হবে ওই পাশে গিয়ে যদি টাচ করতে পারি। बुकिंग फ्रॉम हियर जिपलाइन के लिए आप लोग बता दीजिए तो आप लोगों का काउंटर नंबर। अभी पेमेंट करना काउंटर नेम नहीं है, यहाँ का काउंटर का नाम है प्लमदारा। प्लमदारा। और इन लोग का वीडियो भी बहुत वायरल हुआ है, कह रहा है कि इंस्टा पे। हाँ, ये लोग वीडियो के लिए अलग से चार्ज लेते हैं, सिंगल के लिए 300 और कपल वीडियो के लिए 500 और जिपलाइनिंग के लिए 300, राइट? क्या नो? हाँ, একসাথেই দেবো 300। তো আমরা এদের থেকে নিচ্ছি। আর কাপল ভিডিওগ্রাফির জন্য মানে আমরা কাপলটাই চুজ করছি, কারণ আমাদের একটু কম পড়ছে, এই 100 টাকাই কম পড়ছে আর কি। কাপল ভিডিওগ্রাফি হলে 500 টাকা আর সিঙ্গেল ভিডিওগ্রাফি হলে 300 টাকা। হ্যাঁ, ও চা বাগান কি উপর সে কিয়ে। এই উৎসব, তুই এখান থেকে না তোর ফোনে একটুখানি রিল মোডে একটা নিতে থাকিস, আমরা তোকে ওদিক থেকে তো রিল নিয়ে নেবো। नहीं नहीं मैं जाऊंगा इनके हम साथ। सब जाएंगे, हम सारे जा रहे हैं। हाँ सेफ्टी तो पहना दो। এগুলোর পরে আমরা জিমে এরম এরম করি না। বলো কেমন লাগছে বরফের কাছে গিয়ে? দারুণ। বরফে দেখা যেতে
ছাড়েনি বেশি। ও যাবো যাবো, এখনো আমরা আমি তো বরফ ধরে নিয়েছি। বাট জিপলাইন বরফের এক্সপিরিয়েন্স এখনো ভালো হয়নি। জিপলাইনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। লেটস সি উপরে উঠে কিরকম বরফের এক্সপিরিয়েন্স ভালো হয়। বলে বল। প্রচন্ড ঠান্ডা, টেম্পারেচার হচ্ছে -8 এখন। হ্যাঁ -8 হলো। তো এখানে ওয়াশরুম গেলাম, অনেকক্ষণ ধরে পেয়েছিল, মানে জিপলাইন করে ওদিক গেছি এদিকে এসেছি, মানে আমার তার আগেই পেয়েছিল। ওপারে গিয়ে তো করার সিস্টেম নেই, আর ওখানে তো কোনো লোক বসতি নেই। Late হবে বলে। ওপারটা শুধুমাত্র পাহাড় আর পাহাড়। আমরা গিয়ে শুধু অ্যাক্টিভিটি করলাম, একটু স্নো নিয়ে। আর আজকে আমরা কোনো লাঞ্চ করিনি কেউ, হ্যাঁ খুব জোরে খিদে পেয়ে গেছে। তো এখন আমরা আগে খাবো, মানে এখানেই খেয়ে নিচ্ছি। এখন যদি আমরা বড় সড়ো কোথাও খেতে যাই তাহলে কিছুই পাবো না, সন্ধ্যা হয়ে গেছে। ওটাই হ্যাঁ, তো আমরা এখন ওই এখানকার যে লোকাল ফুড সিদ্ধু ট্রাই করব। হিমাচলের লোকাল ফুড। মোমো অর্ডার করেছি আর ম্যাগি অর্ডার করেছি, তো আমরা ওটাই খাবো এখন। তো খেয়ে আমরা দেন কি করি তোমাদের আপডেট দিতে থাকবো। পেছনে হোটেল আছে দেখলাম, দেখি ওখানে কি কোথায় কি খুঁজি না পাই বা দেখবো আর কি। ঠিক আছে, এখন খাবারটা কেমন হয় দেখি। মানালির সব থেকে লোকাল ফুড, সব থেকে আবার কি বললাম, মানালি লোকাল ফুড, মানালি লোকাল, শুধু মানালিতে মানালি না, হিমাচলের লোকাল ফুড সিদ্ধু। फोटो लेंगे इसका एक फोटो। এই হলো মোমো, এটা হলো সিদ্ধু, আর আমরা অর্ডার করেছি হচ্ছে এখান থেকে চিজ এগ ম্যাগি। আর এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চ, কি আর বলবো, এখন টাইম হচ্ছে বিকেল 5টা। এটা লাঞ্চ না, ইভিনিং স্ন্যাক্স হয়ে যাচ্ছে আমাদের, বুঝেছো? আর এটা হচ্ছে আমাদের চিজ ম্যাগি, মোমো, চিজ ম্যাগি আর সিদ্ধুটা রোডিসে দেখেছিলাম, আজকে খাবো, শুনেছিলাম প্রচুর। কেমন রে? স্পাইসি, ডিফারেন্ট এন্ড গুড, ভেরি গুড। আর একজন শীতে মরে যেতে বেলা আছে, তারপরে আমরা উৎসবে নতুন বউ খুঁজতে বেরোবো। বলিস না আবার, এক কথাটা বলিস না বাবা। না না, ওদেরও সিদ্ধু চলে এসেছে, দেখো ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। তাহলে বলো তোমার কেমন লাগছে? সিদ্ধু দারুণ, ফার্স্ট টাইম খেলাম, আর মোমো, ভেজ মোমো বোঝাই যাচ্ছে না, কিন্তু মানে ভেজ মোমো অসাধারণ লাগছে, অসাধারণ। ভাই কেমন লাগছে বল? মোমোটা ভাই অসাধারণ। আগের দিনের যে মোমো খেয়েছিলাম ফার বেটার, ওনার কোনো মোমোর মানে পর্যায়ে পড়ে না। খাবার আমাদের এতই পছন্দ হয়েছে যে আমরা আবার চিজ অমলেট অর্ডার করলাম। তো গুড ফুড। ওকে, সো আমরা আছি, হ্যালো, সো আমরা পৌঁছে গেছি সিসুতে। আর আমরা যে হোটেলটায় আছি সেটা হলো, এটা আমি এখন নামটা দেখতে পাচ্ছি না, আমি নিজেও নামটা দেখে ঢুকিনি। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এই পুরো স্পেসটাই আমাদের, ঠিক আছে? এখান থেকে যে আমি ঢুকছি, এই সিটিং এরিয়াটা, এই কাবার্ড, এখানে এই কাবার্ড, এটা আমাদের। অ্যান্ড সাথে দুটো রুম, একটা এটা, একটা এটা। অ্যান্ড এটা হচ্ছে রুমে কি কি আছে দেখে নাও। দিস ইজ আ টিভি হিয়ার, স্মার্ট টিভি। রুমে রয়েছে হিটার, রুমে রয়েছে সিটিং এরিয়া, সঙ্গে আর একটা ব্লোয়ার, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, বেড। অ্যান্ড ভিউটা সকালবেলা আগেন দেখাতে পারবো, ভিউটা এখন তো দেখাতে পাচ্ছি না, মানে এখন অন্ধকার, আমিও নিজেও অন্ধকারই দেখছি, তোমাদের কাল সকালেই দেখাবো। আর এটা হচ্ছে এসি, মানে এটা থেকে তুমি মানে হিটার হিসেবে ইউজ করতে পারো, বাট আমাদের রুমের পার্টিকুলার এসিটা খারাপ, তাই জন্য আমাদেরকে দুখানা দেওয়া হয়েছে, একটা ব্লোয়ার, একটা হিটার। আর ডাস্টবিন রয়েছে, মিরর, জামা কাপড় রাখার জন্য এই জায়গাটা, বেড। আর তোমাদেরকে টয়লেটটা দেখাই, দিস ইজ দ্য টয়লেট। এক্সস্ট রয়েছে, ইয়ে রয়েছে, সবই আছে। গিজার দেখছি না, আমি জানি না এখানে গিজারের কি ব্যবস্থা এক্স্যাক্টলি, সৌভিক বলতে পারবে এখানে গিজারের কি ব্যবস্থা?
জিজ্ঞেস করনি না? কি আছে হিটার এসি আছে পাহাড়ে এত হাই ফ্যাসিলিটি জায়গা হতেই পারে, হয়তো মেন থাকে না একটাই গিজার থাকে যেটা থেকে সব রুমে গরম জল সাপ্লাই হয়, সেন্ট্রাল। হ্যাঁ, আউটসাইডে থাকতে পারে। না দেখলাম না, খেয়াল করলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিক্সার রয়েছে দুটো, বেসিন প্লাস মেন যে কল, সবেতেই মিক্সার রয়েছে। তার মানে এদের সেন্ট্রালাইজড গিজার। আর যেটা আমার ভালো লাগলো যে এই পুরো স্পেসটা আমাদের, আমরা যদি ওইখানে ডোরটা লক করে দিই, মানে এই পুরো স্পেসটাও আমাদের। তো সেম রুম, আর একটাও সেমই রুম, একটাই তোমাদের দেখালাম, আলাদা কিছু নয়। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সবাই গল্প করতে বসবো অ্যান্ড দেন হ্যাঁ সুন্দর মিউজিক চালাবে, একটা রুমে গল্প করতে বসা হবে। আর নিচে একটা ক্যাফে রয়েছে, সেই ক্যাফেটাতে আমরা ডিনার করতে যাব। হ্যাঁ, আর একজন গান শুনতে বসে গেছে, বাট গানটা চলে আমার কপিরাইট চলে আসছে এক্ষুনি। তো যাই হোক, আমরা নিচে যাবো। নিচের ক্যাফেটা অসাধারণ দেখতে নাকি, আমি যাইনি, আমি আর শিবা এখনো যাইনি, ছেলেরা দেখে এসছে। হ্যাঁ, তো ওটা গিয়ে দেখাবো।